মেয়েদের নিজের বাড়ি বলতে কিছুই থাকে না। যেখানে যখন যাই সেটাই শ্বশুর বাড়ি, না হয় বাপের বাড়ি, না হয় স্বামীর বাড়ি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে একটু নতুন তরকারি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এখানে মাছের ডিম, বুঝতেই পারতেছেন, মাছের ডিমগুলোকে হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে কোনো পরিমাণ নেই, অল্প পরিমাণ দিলেই হলো। যেহেতু আমি এটা রান্না করব সেহেতু অল্প অল্প করে দিয়েছি মশলাগুলো, দিয়ে ভালোভাবে চটকিয়ে নিব। ভালোভাবে মাখা হয়ে গেলে অন্যদিকে চুলায় আমি কড়াই বসায় দিয়েছি তেল গরম করার জন্য। তেল গরম হয়ে গেলে একটু হাত দিয়ে এটা দিতে পারেন, আবার চামচেও দিতে পারেন। আমি চামচে করে দিয়ে এটা ছোট ছোট করে বড়া তৈরি করে নিয়েছি। আর এই বড়াগুলো তা আবার চাঁপাইনবাবগঞ্জের কুমড়ো বড়ি দিয়ে ঝোল রান্না হবে, তাহলে তো বুঝতেই পারতেছেন কতটা মজার হয়। সবগুলো ভাজা হয়ে গেছে, আর এই কড়াতেই অল্প তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নিব। তারপর আরেকটা পাতিলে পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর রসুন দিয়েছি অবশ্যই এখানে দিয়ে, আর আলাদা করে পেঁয়াজ, রসুন আর আদা বেটে নিয়েছিলাম, আর 3টা কাঁচামরিচ দিয়ে বেটেছিলাম। সে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষাই নিব তেল না ছাড়া পর্যন্ত। যখন তেল ছেড়ে দিবে তখন বড়িগুলো দিয়ে কষাবো। কষা হয়ে গেলে ঝোল দিয়ে দিব। আর যখন তরকারিটা ফুটে যাবে তখন আম দিয়ে দিয়েছি। আমি এটা ফজলি আম, মিষ্টি। এখানে টক আম দিতেও পারেন, যারা টক পছন্দ করেন অবশ্যই টক দিয়ে ভালোই লাগে খেতে। আমি এখানে ফজলি আম দিয়েছি, একটু টক টক হয়েছে অবশ্যই তরকারিটা, তারপরেও ভালো লাগছে। তারপর 10 মিনিট ধরে ফুটাবো। শেষে আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। যে যেরকম ঝোল রাখবেন, আমি একটু পাতলা ঝোল রেখেছিলাম, ওই জন্য নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার মাছের ডিম দিয়ে কুমড়ো বড়ি আমের টক ঝাল তরকারি। দেখেন কতটা কালারও সুন্দর হয়েছে এবং তরকারিটা অনেক সুন্দর হয়েছে খেতে। এভাবে ট্রাই করে দেখবেন বাসায়, অবশ্যই ভালো লাগবে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।